আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। এই প্রত্যাশা করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। কিছু বেসিক সমস্যা মেশিনের হয়ে থাকে, যেই সমস্যাগুলা বাসাবাড়িতে যারা কাজ করেন তারা হয়তো এই সমস্যা কেন হয় তারা বুঝতে পারেন না। এবং বাসাবাড়িতে যারা কাজ করেন, টুকিটাকি কিছু সমস্যার সমাধান যদি আপনারা নিজে থেকে জানতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে কাজ করতে গেলে আপনাদের জন্য খুবই সহজ হবে। আর এই জন্য আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝে মধ্যে সেলাই করতে গেলে আপনার যখন কাপড় ভিতরে দিয়ে সেলাই করবেন, তখন দেখা যায় কি আপনার সুইয়ের রড নিচে নামে না, সুইয়ের রড জাম হয়ে যায়। এখন সুইয়ের রড জাম হয় কেন? চলুন আজকে দেখে আসি কেন সুইয়ের রড জাম হয়। সুইয়ের রড জাম হওয়ার 2 থেকে 3টা কারণ আছে। এই কারণগুলো আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেন সুইয়ের রড জাম হয়ে যায়। চলুন দেখে আসি সুইয়ের রড কেন জাম হয়। এ দেখুন, প্রথমে আপনার এই সাইড কভারটা খুলে নেবেন। হয়তো ভিডিওতে আসতে পারছে না। এই যে দেখুন, এখানে একটা নাট আছে, এই নাটটা খুলে নেবেন। সাইড কভারটা খুলতে গেলে আপনার এই নাটটা খুলতে হবে। নাটটা একটু লুজ দিলে হবে, খুলতে হবে না। লুজ দেওয়ার পরে উপরে টান দিবেন, খুলে আসবে। এই যে দেখেন, এটা হলো গিয়া সুইয়ের রড। এই সুইয়ের রড আপনার জাম হয়ে যাওয়ার কারণ হলো, এই দেখেন, সুইয়ের রড থেকে একটা টানা রড আসছে। এই যে এই টানা রডটা, এটা আপনার ক্যামের সাথে সংযোগ। এই যে নাটটা দেখতেছেন, এই নাটটা সরাসরি ক্যামের ভিতরে, যে দেখেন ক্যাম, এটা ক্যাম, এই ক্যামের সাথে জয়েন্ট। এখন এই যে এই নাটটা সাইডে দেখেন আরেকটা নাট আছে আপনার এই সাইডে। এই যে এই যে দেখেন এই সাইডে একটা নাট আছে আপনার, এই যে ফাটা জায়গাটা, এখানে একটা নাট আছে। এই নাটটা যদি অনেক সময় লুজ হয়ে যায়, তখন এই বেরিবেলটা ঘুরতে সমস্যা হয়, তখন সুইয়ের রড জাম হয়ে যায়। তারপরে দেখা গেছে শুধু লুজ না, টাইট হয়ে গেলেও আপনার এই সুইয়ের রডটা জাম হয়ে যাবে, নিচে নামবে না। এখানে 2টা কারণ। যদি নাট লুজ হয় তাতেও আপনার সুইয়ের রড জাম হয়ে যাবে, নাট টাইট হলে তাতেও সুইয়ের রড জাম হয়ে যাবে। যদি এরকম হয়, তাহলে আপনারা এই সুইয়ের রডের সাইডে যে টানা রডটা, এখান থেকে এই নাটটা একটু লুজ এবং টাইট দিয়ে দেখবেন কিভাবে ফ্রি হয়। তাহলে আপনাদের এখান থেকে সুইয়ের রডের জামটা ছেড়ে দিতে পারে। আর যদি এতেও না হয়, তাহলে আরেকটা সমস্যা সমাধান আপনি দেখে নেন। এই যে পিছনে আপনার মেশিনের চাকা, এই মেশিনের চাকাটা একটু ফলো করেন। এই যে দেখেন এইখানে একটা নাট আছে। এই নাটটা লুজ হয়ে গেলে বা নাটটা টাইট থাকলেও অনেক সময় দেখা গেছে আপনার এই যে মেশিনের চাকা আপনার ঘুরতেছে ঠিকই, মেশিনের চাকা ঘুরতেছে ঠিকই, কিন্তু সুইয়ের রড আপনার জাম হয়ে গেছে, সুইয়ের রড নিচে নামে না। না নামার কারণ হইল গিয়ে আপনার এটাই। এই যে দেখেন, আমি এইখানে হাত দিলাম, যে কানটায় কানটায় হাত দেওয়ার পরে এই যে দেখেন চাক্কা ঘুরতেছে, সুইয়ের রড নিচে নামে না। এই যে দেখেন চাক্কা ঘুরাইতেছি, চাক্কা ঘুরাইতেছি। আমি আরেকটু ভালো করে দেখানোর জন্য এই যে দেখেন এইখানে নিয়ে আসলাম। ভিডিওটা একটু ভালো করে দেখেন। এই যে এটা হইলো গিয়ে আপনার চেক লিভার বলা হয়। এই চেক লিভারে ধরলে আপনার মেশিনটা বন্ধ হয়ে যাবে। মেশিন বন্ধ হয়ে গেলে তাহলে বুঝতে পারবেন যে সুইয়ের রডটা জাম কেন হয়। এই যে এখন সুইয়ের রড আমি জাম করে দিলাম, কিন্তু মেশিন দেখেন ঘুরতেছে, মেশিন ঠিকই ঘুরতেছে। এই যে মেশিন ঠিকই আপনার ঘুরতেছে। এই হলো চাক্কা। এই যে দেখেন, এই যে চাক্কাটা ঠিকই ঘুরতেছে।
চাকাটা ঠিকই ঘুরতেছে কিন্তু মেশিন ঘুরতেছে না। এটার কারণ হইল গিয়া যে মেশিন ঘুরে না, এই জন্যই আপনার চাকাটা লুজ হয়ে গেছে। এটা সুইয়ের রড জাম না, কিন্তু এই কারণে মনে অনেকে বুঝতে পারেন না, না বুঝার কারণে বলেন যে সুইয়ের রড জাম হয়ে গেছে, সুইয়ের রডটা আপনার নিচে নামে না। এটার কারণ হইল গিয়ে এই যে চাক্কাটা, এই যে দেখেন আমি ওইখান দিয়া হাতে মেশিন আটকায় রাখছি, এখানে আমি চাক্কা ঘুরাইতেছি। চাকা ঠিকই ঘুরবে, আপনার চালাইলে চাকা ঠিকই ঘুরবে, কিন্তু সুইয়ের রড নিচে নামবে না, মেশিনটাই ঘুরবে না। এটার কারণ হইল গিয়ে এই যে চাক্কার এই যে নাটটা, এই নাটটা লুজ হয়ে গেছে। এই ছোট চাক্কাটা খুব ভালো কইরা আপনি টাইট দিবেন। টাইট দিলে দেখবেন আপনার সুইয়ের রডটা নিচে নামতেছে, ফ্রি হয়ে গেছে এবং মেশিনটাই ঘুরতেছে। অনেক সময় চাক্কা ঘুরে কিন্তু মেশিন ঘুরে না। এই লগিয়া সমস্যার সমাধান। এটা খুব ভালো করে টাইট দিবেন, নত আপনাদের এই সমস্যাটা সমাধান হবে না। তো আজকে এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।